হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? এই যে দেখো, আজকে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে। আর আজকে পিকনিক করতে গিয়ে আমাদের সাথে এমন ঘটনা ঘটবে আমরা ভাবতেও পারিনি। আর আমি সবার আগে বলে দিই, আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, তার জন্য আমি ভাগ্নিকে ফোন ধরিয়ে দিয়েছিলাম। আর তার জন্যই ভিডিওটা একটু এইদিক ওইদিক হয়ে গেছে, আসলে ছোট বাচ্চা তো তার জন্য। আর তোমরা তো জানোই আমি রান্না করতে পারি না, তবুও একটু বসে গেছিলাম লোক দেখানো রান্না করতে। রান্না তো করিনি, শুধু বসে একটু খুন্তি নাড়াচ্ছিলাম, যেন দেখে সবাই মনে করে যে আমি রান্নাটা করেছি। আসলে সব রান্না মাই করেছিল। আর এই দিকে দেখো, আমার ভাগ্নে আমাদের মজনুকে পাতা খাওয়াতে গেছে। আসলে পিকনিক কথাটা শুনলেই ছোট হোক বড় হোক সবার মনে আলাদাই একটা আনন্দ উঠে যায়। আর আমরা এরকম আনন্দ করতে করতেই হঠাৎ করে দেখি বৃষ্টি আর ঝড় চলে আসছে। আর আমরা সঙ্গে সঙ্গে রান্না থামিয়ে সবকিছু নিয়ে ঘরে চলে আসি, কারণ বাইরে খুব ঝড় হচ্ছিল। আর রুমের ভিতরে এসে আমরা গ্যাসে রান্না চাপাই দিয়েছিলাম, সাথে আমিও একটু মায়ের হেল্প করছিলাম। আর আজকে আমরা ভাবছিলাম চিকেন কষা করব আর ফ্রাইড রাইস বানাবো, কিন্তু ফ্রাইড রাইস বানাতে গিয়ে যে কি বানিয়ে দিচ্ছি আমরা নিজেই বুঝে উঠতে পারছিলাম না। আসলে এর আগে আমরা কোনোদিনও ফ্রাইড রাইস বানাইনি, আর এইবার প্রথম ফ্রাইড রাইস বানানোর আইডিয়াটা আমারই ছিল। আর আমার আইডিয়া থেকে কিছু বানাতে গেলে সেটা তো একদম বিফলে যাবেই। চিকেন কষাটা যেহেতু মা রান্না করছিল, সেটা তো একদম অসাধারণ হয়েছিল। আর ফ্রাইড রাইস রান্না করতে গিয়ে যে কি হয়েছিল আমরা নিজেই বুঝতে পারিনি, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। খেতে একটু অন্যরকম হয়েছিল, কিন্তু তবুও তো আমরা খেয়ে নিয়েছিলাম। আর আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই পরিশ্রমটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।